তো দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বিনসগুলো। আদা খন্ড করে কেটে রেখেছি। জিরে বাড়িতে গুঁড়িয়েছিলাম, কিন্তু এটা জিরে গুঁড়োটাই বেটে নেবো। নমস্কার বন্ধুরা, আর একটা ভিডিও তোমাদের স্বাগত। তো দেখো আজকে আমি কী রান্না করেছি। আগে রান্না করে দেখাতে পারিনি, প্রচণ্ড গরম, তার জন্য দেখো এতখানে ভাত হয়ে গেছে। এখন ভাত হয়ে গেছে। এইটা হচ্ছে গিয়ে ভেন্ডি আলু ভাজা, এটা পেঁয়াজ পোস্ত, এটা কাতলা মাছের ঝাল, এইটা হচ্ছে তোমার মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর করবো হচ্ছে গিয়ে দেখো কড়াই তেলাপিয়া মাছ দিয়েছি, বড় বড় সাইজের তেলাপিয়া মাছ, তো ভেজে নিচ্ছি। এইটা করবো হচ্ছে কি তোমার বিনস দিয়ে আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল, তোমাদের দেখাচ্ছি কীভাবে রান্না করছি। তো চলো নিয়ে আসি। এই দেখো বিনস আর আলু আমি কেটে রেখেছি, আদা জিরে সিলে বেটে নেবো, দিয়ে রান্না করবো। তোমাদের ওখানে কেমন গরম পড়ছে বন্ধুরা? আমাদের এখানে ভীষণ ভীষণ গরম, তোমরা জানিও কমেন্টে। তো চলো রান্নাটা শুরু করে দিই। তো দেখো কড়াই তেলটা গরমই আছে, আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো আলুগুলো। বিনসগুলো একটু পরে দেবো, যেহেতু বিনসগুলো গলে যাবে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে মশলাটা বেটে নিই। চলো, এই গরমে কিছুই খেতে ভালো লাগে না। আদা খন্ড করে কেটে রেখেছি, জিরে বাড়িতে গুঁড়িয়েছিলাম, কিন্তু এটা জিরে গুঁড়োটাই বেটে নেবো, একটু দানা দানা আছে। আদা জিরে বাটা, তোমরা সাপোর্ট করো বন্ধুরা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো করবেই। আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু একদম ভিউজ হচ্ছে না। তোমরা সাপোর্ট করো বন্ধুরা। আমার খুব ইচ্ছা যে আমি একটা সিলভার বেটন পাই, তাহলে অনেক কষ্ট করি। দেখো তোমরা আমার ভিডিওটা, আমি অনেক কষ্ট করে ভিডিও করি। কালা জিরে বাটা কমপ্লিট। এই টমেটো কেটে রেখেছিলাম, একটু টমেটো তুলে রাখি। আর জিরে বাটাটা দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বিনসগুলো। বিনসগুলো গলে যাবে। আর এই দেখো এখানে যে জিরে আদা বেটে টমেটো, একটু এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো হালকা করে, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নেবো। তবে কি একটু মশলা একটু লবণটা স্বাদ মতন দিতে হবে। লবণটা দিয়ে দিলাম স্বাদ মতন। এবার একটু কষিয়ে নিই, তারপর দেবো এই মাছগুলো। চলো বন্ধুরা এই মশলাটা কষাতে থাকি। তো দেখো আমার পুরো মশলা কষানো হয়ে গেছে। দেখো এবার দিয়ে দেবো জল। একটু ফুটুক ঝোলটা, তারপরে দেবো মাছ। দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা ফুটে গেছে, বিনস দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। তো এবার দিয়ে দেবো হচ্ছে তেলাপিয়া, দেখো বড় বড় বিগ সাইজের তেলাপিয়া দিলাম। হ্যাঁ, তো মাছের ঝোল কমপ্লিট। একটু পরে নামিয়ে নেবো, হয়ে যাবে। এই গরমে কি কষ্ট রান্না করতে। আর একদিন দেখো করছে কিছু বল। তো বন্ধুরা আমার এই সিম্পল তেলাপিয়া মাছের ঝোল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো আজকে টাটা।